আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আমার নিজের লাগানো ধান বাড়িতে। তো এবছর যেহেতু প্রথম চাষ করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে ধান। তো একটু খরচ বেশি হয়ে গেছে, কারণ আমি তো সমস্ত কিছু অতটা এক্সপিরিয়েন্স নেই, এই প্রথম, যার জন্য একটু খরচটা এবছর বেশি হয়ে গেল। কিন্তু এবছর বোঝা গেল যে কি কি ভুল হয়েছে, সেই ভুলগুলোকে কন্ট্রোল করে পরের বছর আমি আবার যখন চাষ করব, তখন এই অভিজ্ঞতাটা, মানে এই বছরের অভিজ্ঞতাটা এর পরের বছরে কাজে লাগাবো। এইটা দেখতে পাচ্ছেন ধান ভালো হয়েছে, ধান খারাপ হয়নি, কিন্তু একটু খরচ আমি বেশি করে ফেলি, মানে অন্যদের তুলনায় খরচটা একটু বেশি হয়ে গেছে। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নাই, একটু বেশি হয়েছে। উম, কিন্তু ধানও তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবার যদি ঠিক ভালোভাবে সমস্ত কিছু ওয়েদার ঠিক থাকে, ভালোভাবে উঠাতে পারি, তাহলে মোটামুটি ফলন ভালোই পাওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু একটা প্রবলেম এখনো থেকে গেছে, কি মাজরা পোকা। এবছর মাজরা পোকার উপদ্রব খুবই বেশি ছিল। তো আপনাদেরকে দেখাই, দেখুন, মাজরা পোকার উপদ্রব এখনো ঠেকানো যায়নি, যার জন্য এরকম সাদা শীষ বা ডেড হার্ট, মানে এই শীষটা এটা মারা গেছে। এরকম ভাবে আমার জমিটাই এরকম বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে সাদা শীষের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। তাও আমি 5 বার স্প্রে করেছিলাম, 4 বার মাজরা পোকার জন্য, আর একবার করেছিলাম আপনার শীষ ঝলসা দিয়ে। তো তাও এটা আটকাতে পারিনি আমি। বন্ধুরা, এরকম ডেড হার্ট যেগুলো, সেগুলো দেখবেন আপনি শীষটা ধরবেন, ধরে এরকম এই জাস্ট আস্তে আলতো করে টানবেন, দেখুন এটা উঠে আসছে। দেখুন, এটা উঠে এসছে। এবার আপনাদেরকে দেখাই, দেখুন, দেখতে পাচ্ছেন এটি কেটে দিয়েছে। মানে মাজরা পোকা যেটা থাকে, পোকা অবস্থায় যেটা থাকে, মত না, পোকা অবস্থায় যেটা থাকে সেটা এর ভেতরে গিয়ে কেটে দিয়েছে, যার জন্য কি এই একটা পূর্ণ শীষ সেটি মারা গেছে। তো এটাই হলো আপনার ডেড হার্ট বা শীষ মরা রোগ। এটাকে ঠেকানো মানে খুবই কঠিন। প্রথম দিকে আমি রোগ ব্যবস্থাপনা মানে ভালোই নিয়েছিলাম, কিন্তু তারপরেও এটা ঠেকাতে পারিনি। দেখতে পাচ্ছেন এরকমভাবে অনেক জায়গাতেই এগুলো হয়েছে। দেখুন, এই আলতো করে তুলে নিলেই এটা চলে আসছে। তো এইরকম যদি হয়, তো আপনাদেরকে যেটা বলছিলাম যে এবছর তো প্রথম এক্সপিরিয়েন্স নিলাম, এর পরের বছর যখন চেষ্টা করব, তো এবছরের যে ভুলগুলো হলো সেগুলো আমি ঠিক শুধরে নেওয়ার চেষ্টা করব বা সংশোধন করে নেব। তো এরকম আপনাদের ডেড হার্ট যদি হয়, তাহলে কি হবে, আপনার ফলন অনেকখানি কমে যাবে, অনেক অংশেই কমে যাবে। কারণ আর এটার মেন কারণ হলো মাজরা পোকা যদি দমন করা না যায়, তাহলে কিন্তু এটা আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। তার জন্য কি মাজরাটাকে প্রথমে কন্ট্রোলে আনা দরকার, সেই জন্যে আপনাকে দানা বিষ প্রয়োগ করতে হবে। আমি যদিও কার্টেপ হাইড্রোক্লোরোসাইড 4G দিয়েছিলাম, যারা আপনার ভিডিও প্রথম থেকে দেখছেন, মিনি চাপানোর সময় দিয়েছিলাম বিঘা প্রতি 2 কেজি করে। তো আপনারা যারা আমার মিনি চাপানের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। তো তবুও আমি এটা আর কি কন্ট্রোল করতে পারিনি। দেখুন, এর পাশেই মানে আমার পিসির ছেলে লাগিয়েছে, আমাদেরই জমি, ও ভাগে চাষ করেছে, ওর দিকে কিন্তু এটার পরিমাণ অনেক কম। দেখুন, আছে একটা দুটো মাঝে মাঝে আছে, কিন্তু আমার দিকে যদি 10টি আছে, তো ওর দিকে খুব জোর 3টি কি 5টি আছে। মানে আমারটা একটু বেশি হয়েছে। আর আমি আর একটা ভুল করেছিলাম, মানে প্রথমে আমার এই মাঠটা ছাড়াও আরও একটা মাঠ আছে, সেই দিকের জমির পরিমাণ 1 বিঘা, সেটা একটু সহজ, মানে রাস্তার কাছেই। তো যার জন্য কি ওটার পরিচর্যা একটু করতে আমার বেশি সুবিধা হয়, সেই জন্য আমি ওটা একটু বেশি পরিচর্যা করেছিলাম। আর ওটাতে প্রথমে যে আমি স্প্রেটা করেছিলাম সেটা খুবই কাজে লেগে গেছিল। আর এই দিকে যে স্প্রে করেছিলাম সেটা মানে ওই ওষুধটা যদি প্রয়োগ করতাম, তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না, মানে একটু হলেও আরও কম ক্ষতি হতো। তো ওই ওষুধটা ছিল
অ্যালার্ট 505। ওটা টেকনিক্যালটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বাড়ি গিয়ে দেখতে হবে। মোবাইলে ছবি তোলা আছে অবশ্য। আমি যা কিছু ওষুধ আমি ব্যবহার করি সব কিন্তু আমি ফোনে তুলে রাখি, ছবি তুলে রেখে তারপর আমি সেই ওষুধ প্রয়োগ করি। আর এদিকে আমি যেগুলো ব্যবহার করেছিলাম অনেক, আয়াকা, কর্গিটা যদিও ভালো বটে, ডাট্রিজ নামে একটা যে পাউডার আছে সেটা, স্টাফ একটা ওষুধ, এগুলো টেকনিক্যাল আমার জানা নেই, তবে এগুলো মাজরা পোকা, পাতামোড়া পোকা, থ্রিপস মাইনার, এইসব ডেড হার্ট, তারপর আরও যেসব বলে আর কি, সেই সবেরই মানে ওষুধ এগুলো। কিন্তু তবুও আমি এদিকে প্রায় 2 বিঘা জমিতে আমার প্রায় 4,000-এর মতো খরচা হয়ে গেছে স্প্রেতে, 5বার স্প্রে করাতে। তাতেও আমি এই পোকাটাকে কন্ট্রোলে আনতে পারলাম না। কিন্তু আমার ওই যে ওই দিকের মাঠটি আছে, ওটি আমি 3বার স্প্রে করেছি, এর থেকে ভালো ফসল হয়েছে এবং এত শীষ মরে যায়নি। তো তার জন্যই বলছি যে মাজরা পোকা কন্ট্রোল করা অত্যন্ত জরুরি এবছর আমি চাষ করে যেটুকু আমি বুঝতে পারলাম। আর এদিকে তো মাজরা পোকা আমার প্রথম থেকেই প্রচুর উপদ্রব ছিল, মানে বীজ বাড়ি থেকেই। তো কেন এরকম হয়ে গেল আমি ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরের বছর মানে এই সামনে বর্ষাতে যখন চাষ করব তখন এই ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর চাষি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আরও আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি এরপরে আরও অনেক ভিডিও দেব, যে চাষে কেমন কি খরচ করলাম, কত কি লাভ করলাম। আমি A to Z সমস্ত কিছু নোট করে রেখেছি, আমার সমস্ত কিছু নোট করা আছে। আর আমি সমস্ত কিছু লাভ লোকসান আপনাদেরকে আমি তুলে ধরবো। তো আপনারা দোয়া করবেন যেন ধান চাষিরা সমস্ত ধান ঠিকভাবে সুস্থভাবে উঠতে পারে, সেটা আপনারা দোয়া করবেন বা প্রার্থনা করবেন। বাই।